হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে মাদার্স ডে, আর মাতৃদিবসে সকল মাকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমার বাড়ি থেকে এই যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এরা প্রত্যেকে হচ্ছে কিছু মানে দুজনে মিলে কিছু প্ল্যান করেছে আর কি, আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমি এখন কোথায় যাচ্ছি আমি জানি না, তবে যে জায়গাটাতে যাব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি লাঞ্চেই নিয়ে যাচ্ছে, তো বললো কিছুক্ষণ একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি তোমাকে। তো দেখা যাক কতটা ভালো কি বৃত্তান্ত, সবকিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। চলুন তাহলে কানেক্ট করব ওখান থেকে। পূর্বার দুর্গাপুজো এখানে হয়, আর এখানে প্রচুর পায়রা দেখতে পেলাম। কেউ জল আর খাবার দিয়ে গেছে, যার জন্য এখানে অনেক বেশি পায়রা দেখতে পেয়েছি। জিয়ার মনে হলো একটু পায়রা উড়িয়ে আসি, তাই 2 মিনিটের ব্রেক নিয়ে পায়রা উড়াতে গেছে, দেখে খুব ভালো লাগছিল। আর এখানে হোয়াইট ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘলা আকাশ, সবুজ গাছ আর কৃষ্ণচূড়ার ফুলগুলো খুব ভালো লাগছে। এই হচ্ছে গন্তব্যস্থল এনসিয়েন্ট স্টোন ফ্লেমস। মাতৃদিবসে পেয়েছিলাম দারুণ একটা সারপ্রাইজ। এটা হোয়াইটফিল্ড ব্যাঙ্গালোরে রয়েছে ভারতের প্রথম লাভা স্টোন গ্রিল বুফে, ইন্ডিয়াস ফার্স্ট লাভা স্টোন গ্রিল বাফেট। খুব ভালোই মনে হচ্ছে একটু অন্যরকম ধরনের জিনিস এখানে দেখতে পাবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর দেখে নিই এদের খাসিয়াত কি আছে, যার জন্য এত নাম আর রেটিংটাও ছিল দারুণ। এনসিয়েন্ট স্টোন ফ্লেম, শর্টকাটে ASF। চলুন একটু ভেতরে দেখা যাক। ভেতরটা দেখে বেশ ভালো লাগছে। পুরো জায়গাটা একেবারেই নতুন, 2024 ডিসেম্বরে আর এর গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তাই চারপাশটা একেবারেই ঝকঝকে আর খুব সুন্দর। মাতৃদিবস উপলক্ষে আমার পরিবার আমাকে এখানে নিয়ে এসেছে এই রেস্টুরেন্টে, বেশ ভালো লাগছে। আর আশ্চর্যের বিষয় হলো এটা ভারতের প্রথম লাভা স্টোন গ্রিল বুফের রেস্টুরেন্ট। আরও দেখে নেব চলুন। আমরা যখন পৌঁছলাম তখন লাঞ্চ টাইম শুরু হয়েছে। গেট দিয়ে ঢুকেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো ওদের দারুণ সুন্দর ডেকোরেশন ও থিম, একটু রোমান্টিক আবার আধুনিক, সঙ্গে একটু রুস্টিক ছোঁয়াও। मेरा नाम कमल किशोर जोशी है, मैं उत्तराखंड से हूँ। मुझे SF ज्वाइन किया 1 ईयर हो गया है। ये हमारा लावा स्टोन है। इधर पे हमारा वेज और नॉन वेज दोनों बनता है। नॉन वेज में आपका चिकन जाता है, फिश जाता है, प्रॉन्स जाता है, मटन जाता है। हमारा वेज आपका पनीर जाता है, मशरूम जाता है, वेज कबाब जाता है, पाइनएप्पल जाता है। मैं आपको अभी चिकन এটা লাভা স্টোন গ্রিল সেকশন। আপনারা দেখলেন ওনারা কিভাবে কুক করেন, আর কুক করার সময় 250 থেকে 300 ডিগ্রিজে হাই ফ্লেমে কুক করেন, ওই লাভাটাকে গরম করে ওইভাবে কুক করে। তারপরে এপাশে আছে সুইট হাউস, বিভিন্ন রকম সেকশনের নাম রয়েছে। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, এরপরে রসের টইটুম্বুর হয়ে যাবে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। রেস্টুরেন্টটা দেখতে একেবারেই খোলামেলা, প্রশস্ত। জায়গাটা হোয়াইটফিল্ডের একদম অফিস পাড়ায়, আর অফিস পাড়ার জন্য উইকডেজে কিন্তু ভীষণ ভিড় থাকে, উইকেন্ডে কম ভিড় থাকে, যেটা আমাদের জন্য বা আমাদের পরিবারের জন্য পারফেক্ট, তাই না বলুন? চলুন, মাতৃদিবস উপলক্ষে এইখানে একটা স্টেজও ছিল, যেখানে প্রত্যেকে গিয়ে খুব ফটো তুলছিল। আর বাচ্চাদেরও ড্রয়িং সেকশন আছে, বাচ্চাদের টয়েস রয়েছে, বাচ্চারাও ওখানে এনগেজ রয়েছিল খুব সুন্দরভাবে। এখানে ককটেল মকটেল সব তৈরি হচ্ছে। আর এনাদের পার প্লেট ছিল এমনি উইকেন্ডে 1199 আর উইকডেজে 999। সবচেয়ে ভালো লেগেছিল কিডস সেকশনটা, ভীষণ রঙিন, ছোটদের জন্য একদম আলাদা করে সাজানো একটা জায়গা, যেখানে ছোট ছোট চেয়ার টেবিল, রং বেরঙের খেলনা, ড্রয়িং করার জায়গা, আর যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে এনগেজ ছিল। আর ছিল একদম ছোটদের পছন্দের খাবারের আয়োজন। খাবারগুলো দেখে নেব এখানে কি কি পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা, লেস স্পাইসি খাবার দাবার, বাচ্চাদের যেটা ভীষণ দরকার হয় সেটা এখানে অ্যাভেলেবেল ছিল, তাই বাচ্চাদের নিয়ে এলে কোনো অসুবিধেই হবে না। আর ছিল হট চকলেট ফাউন্টেনের এই জায়গাটা। এখানে ব্রাউনি রাখা আছে, ব্রাউনির সাথে আমরা হট চকলেট দারুণভাবে এনজয় করেছি। এখানে তো 8 থেকে 80 প্রত্যেকেই আসছে, একটা করে টুথপিকে ব্রাউনি নিয়ে, হট চকলেট নিয়ে টপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এই জায়গাটা ছিল ভীষণ অ্যাট্রাকটিভ। মাতৃদিবস উপলক্ষে এই স্টেজটার উপরে উঠে আমিও আমার লক্ষ্মী ছানাটার সাথে একটা ফটো তুলে নিলাম ফর আ মেমোরিজ।
বেশ সুন্দর না, খুব কালারফুল ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। সব কিছু দেখার পর স্টার্ট করেছিলাম ফুচকা দিয়ে। সব মায়েদের ফুচকা ভীষণই পছন্দ। আর এখানে কিডস সেকশনে ছিল ম্যাগি, পাস্তা থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম চাটের আইটেম। চলুন এই দিকটায় দেখে নিই নন ভেজিটেরিয়ান বাফেতে কী কী পাওয়া যায়। এদের এখানে মাটন মারক স্যুপটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ। মিক্স চাউমিন, চিলি চিকেন, এখানে ছিল রুই পোস্ত, ডিমের কারি, এই পাশে রাখা ছিল মাটন আর মাটনের হালিম, আর এ পাশেও ছিল রাইস, পোলাও, সমস্ত কিছু, চিকেন বিরিয়ানি, চিকেন আর মাটনের আইটেমেও ছিল, ফিশের আইটেমও ছিল, আর এই পাশে ছিল কিছু ভেজ আইটেম। এটাও খুব টেস্টিই ছিল, কিন্তু কি ছিল আমি নামটা ভুলে গেছি। আপাতত এইগুলোই তুলে নিয়ে এসেছি খাবো বলে। প্রথমে একটু খাই, কেন কি লাভা দেবে, তারপরে স্টার্টার আসবে, ততক্ষণ পর্যন্ত আর সহ্য হচ্ছিল না, খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল আমার। এখানে খাওয়ার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এরা লাভা স্টোনের ওপরে রান্না করে আবার খাবারটা সার্ভও করে লাভা স্টোনের ওপরে। লাভা স্টোন মানে প্রচণ্ড গরম এক ধরনের পাথর, যেটা 250 থেকে 300 ডিগ্রির মধ্যে গরম করা হয়, আর তার মধ্যে বাটার দিয়ে দিয়েছে। এরপরে স্টার্টারগুলো একে একে করে সাজিয়ে দেবে, আর রান্না করা মাছ, মাংস, সবজি যা আপনি খেতে চান। আর এই পদ্ধতিতে রান্না করলে খাবারের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা অসাধারণ লাগছিল। সাধারণ গ্রিল বা বেকিংয়ে কিন্তু এটা পাওয়া যায় না। যেটা স্মোকি ফ্লেভারটা সেটা কিন্তু এই লাভা স্টোনের ওপরে ছিল বলেই ভালো লাগছিল। বাসা মাছ, প্রন, পেপার চিকেন, এটা কি ফিশ টিক্কা, এখানে আছে চিকেন 65, চিকেন উইংস, মাশরুম, শিক কাবাব, বেশ ভালো। এখানে ইন্ডিয়ান, এশিয়ান, ইউরোপিয়ান এবং বারবিকিউর কুইজিন্সের সাথে সাথে পেয়ে যাবেন গ্রিল মিলসের টাইপও। সব কিছুই আছে। বুফের লাঞ্চ টাইম সকাল 11:30 থেকে দুপুর 4:30 পর্যন্ত, আর ডিনার টাইম সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত। আর এর সাথে পেয়ে যাবেন মনোরঞ্জন করার মতন দারুণ একটা সুযোগ। এখানে স্টেজে আপনিও চাইলে স্টেজ পারফর্ম করতে পারেন, আর ওনারাও খুব সুন্দরভাবে মনোরঞ্জন করছিলেন। এবার আছি ডেজার্টে। ডেজার্টে ছিল প্রচুর আইটেম, চকলেট ব্রাউনি, পেস্ট্রি, রসমালাই, আইসক্রিম, কাস্টার্ড, বাঙালিদের গোলাপ জামুন, আর তার সাথে ছিল শাহি টুকরা। এগুলো তো খুব ভালো লাগে। আর সব থেকে চমকপ্রদ জিনিস ছিল সেটা হচ্ছে এই আইসক্রিম কাউন্টারটা। আর এখানে পাওয়া যাচ্ছিল পেপসি, যাকে চুস্কিও বলে। সেটা তো ঋদ্ধি কোনোদিনও দেখেনি, এইবার ওকে দেখালাম। আর আমিও ফিরে গেছিলাম সেই শৈশবের দিনগুলোতে। এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো এটা ভাবতে পারিনি। দেখুন, এটা কালাঘাটটা। এখানকার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু ডেজার্টে আমাদের যা পছন্দ সেটা নিয়ে নিলাম। জিলিপির সাথে রাবড়ি ছিল ফাটাফাটি কম্বিনেশন, আর মালপোয়ার সাথেও রাবড়ি খেতে ভালো লাগছিল। শাহি টুকরাটাও খারাপ ছিল না, তিরামিসিটাও ছিল দারুণ। আপনারাও গিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আরেকজন পেপসি পেয়ে খুব খুশি, সে তার মতন করে এনজয় করছে। রেস্টুরেন্টের স্টাফরা সবাই ছিলেন বাঙালি, যা আমাদের জন্য যেন একটা বাড়ির পরিবেশ তৈরি করে দিয়েছিলেন ওনারা। ওদের আতিথেয়তা, আদর, আপ্যায়ন দেখে সত্যি মন ভরে গিয়েছিল। বাংলায় কথা বলে এমন একটা জায়গায় খেতে পারাটা সত্যি দারুণ অভিজ্ঞতা। কিন্তু বলুন, অরেঞ্জ, কালাখাট্টা, লিচি, ম্যাঙ্গো, স্ট্রবেরি। আমরা এখানে আজকে এসেছিলাম, এসে খুব ভালো খাবার দাবার খেয়েছি, খুব এনজয় করেছি খাবারটাকে। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অসাধারণ। আর যেটা এক্সট্রা পেয়েছি সেটা হচ্ছে বাংলার মানুষজন। এখানে যতজন স্টাফ আছেন প্রত্যেকেই এরা বাঙালি। আমার সাবস্ক্রাইবারকে আমি কিছু বলে দিই, যারা এখানে আসবে, ট্রাই করবে। আপনারাও আসবেন, এখানে খাবেন, খাবার কিন্তু ভালো। কিছু বলতে চাইছেন? আমার নাম সমীর মাঝি, আমি এএসএফে কাজ করছি। এখানে ওপেনিং থেকে আমি আছি। আমাদের যে খাবারটা, আমাদের যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট লাভা রেস্টুরেন্ট। আমাদের এটা ইন্ডিয়াতে ফার্স্ট এসেছে আমাদের লাভা রেস্টুরেন্টটা। আমাদের যে খাবারটা বানানো হয়, যা মশলাটা বানায়, ওটা হাতে পুরো তৈরি হয়।
অনিয়ন টমেটো দিয়ে যে মশলা তৈরি হয় আমাদের এখানে তো অরিজিনাল হাতে তৈরি হয়, কোনো প্যাকেট ইউজ হয় না আমাদের মশলাটা। আর এই যে লাভা স্টোনের সিগনিফিকেন্সটা কি, মানে যে স্টোন দিয়ে? হ্যাঁ, ওটা একদম অ্যাকচুয়ালি লাভা স্টোনটা ওটা আমাদের চায়না থেকে আনা হয়েছে। আর আমাদের যে গ্রিলে লাগে ওটা ছোটো লাভা স্টোন লাগে, আর ভেতরে আমাদের মেন কিচেনে আছে বড় লাভা স্টোন, যেটাতে ওপরে খাবার পাকানো হয়, আবার ছোটো লাভা স্টোনটার উপরেই খাবারটা সার্ভিস করা হয়। আপনারা সবাই আসবেন, আমাদের খাবারের স্বাদ প্রচুর ভালো, প্রচুর টেস্টি, একটু ডিফারেন্ট, একটু মানে বারবিকিউ নেশন অ্যাবসলিউট বারবিকিউ একটু আলাদা ডিফারেন্ট আমাদের খাবারের টেস্টটা। তাছাড়া বাচ্চাদের খাবারের কাউন্টারও আলাদা আছে, যেখানে বাচ্চারা হয়তো স্পাইসি খাবার খেতে পারলো না, ওদের পছন্দ মতন কাউন্টার থেকে ওরা নিজেদের মতন করে খেতে পারবে, এটা খুব ভালো। আর সব থেকে আলাদা ভালো জিনিস পেয়েছি, ছোট্টবেলায় ফিরে গেছিলাম পেপসিটা হচ্ছে কিছু দারুণ লেগেছে, সেটা খাওয়ার পর খেতে একদম মন ভালো হয়ে গেল, একদম ওল্ড এজ মেমোরি মনে পড়ে গেল। ঠিক আছে, আপনারা চলে আসবেন এখানে, ট্রাই করবেন, এএসএফ এর খাবার খুব ভালো। থ্যাংক ইউ। ইস চি, এটাই আমার দেখতে বাকি ছিল। রিদ্ধির সাথে রিদ্ধির পাপাও ছোট হয়ে গেছে, আর কি বলবো বলুন। চলুন তাহলে উইকেন্ডের আগেই আমি ব্লগটা আপলোড করলাম, যাতে আপনারা উইকেন্ডে প্ল্যান করতে পারেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন হলো। চলুন তাহলে এখানে শেষ করছি আমার আজকের ব্লগ। আর আমার মাতৃদিবস উদযাপন ছিল খুবই স্মরণীয়, আর এর মধ্যে দিয়েই শুরু হলো নতুন এক গল্পের পথ চলা। অচিরেই আসবো আবার আত্রের নতুন কোনো মাতৃত্বের গল্প নিয়ে। এই পর্যন্তই থাকুক আজকের গল্পটা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, উপভোগ করুন জীবনের প্রতিটি স্বাদ, আর আনন্দ করতে কখনোই কম করবেন না। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। টাটা, বাই বাই।